আইনক্স ইন্ডিয়া আইপিও ডমসের থেকে বেটার না সেটার ব্যাপারে তো আমি ডিসকাস করবো। তার আগে দুটো জিনিস আমি কি করব, দুটো জিনিস আমি আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য ভালোর জন্য আমি জাস্ট বলতে চাই। একটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসে যে অনলাইন ক্লাসটা হয়, যারা অনেকে অ্যাফোর্ড করতে পারেন না বা মানে অনেকের ট্রাস্ট একটা ফ্যাক্টর থাকে, আমরা সবার জন্য কি করেছি, আমাদের প্রথম মাসের যে প্রথম ক্লাসটা আছে পুরোপুরি সবার জন্য আমি ফ্রি করে দিয়েছি। যদি কেউ জয়েন করতে চান অ্যাজ আর্লিয়েস্ট পসিবল নিচে যে 3টে নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করুন, না কলে পেলে আমরা কল ব্যাক পেয়ে যাবেন। আমরা কি করব, ফ্রিতে জয়েন করিয়ে দেবো, ফ্রিতে একদম, অ্যাডভান্সে টাকা দিতে হবে না, ফ্রিতে আপনারা কি জানুয়ারি ব্যাচের ফার্স্ট ক্লাসটা করে দেখতে পাবেন। আমি লাইভ ক্লাস করাবো আপনাদের সাথে গুগল মিটে, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আমরা যেমন ফ্রিতে সুইং ট্রেডিংয়ের গ্রুপ আমরা ক্রিয়েট করছি, যেখানে স্টক ফিউচার অ্যান্ড সুইং ট্রেডিংয়ের ব্যাপারে আমরা এক্সপেরিমেন্টাল পারপাসে, নট আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আই এম অলওয়েজ, বাট এক্সপেরিমেন্টাল পারপাসে আমি যেমন ডিসকাশন করি, তেমনি আমাদের একটা প্রাইভেট গ্রুপ হবে যেখানে আমার মতো আরও যারা সার্টিফাইড অ্যাডভাইজার আছে, সার্টিফাইড মিউচুয়াল ফান্ড এআরএন হোল্ডার্স আছে, তারা আপনাদের যে ছোটো ছোটো ক্যাপিটালগুলো বড় বড় কী করে করতে পারবেন, প্লাস আমারও নিজস্ব কিছু লেভেলস, চোখে দেখা লেভেলস যেগুলো আমাদের বুস্ট হতে পারে ফর সুইং ট্রেডিং অ্যান্ড অপশনস ট্রেডিং। অ্যাজ অলওয়েজ যখন আমি ট্রেড নিই তখন বললাম, ধরুন প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে যারা অ্যাক্টিভলি ট্রেড করতে চান বা অ্যাক্টিভলি যারা উইদাউট এনি চার্জ, অবভিয়াসলি উইদাউট এনি চার্জ, তার জন্য এক্সট্রা কোনো চার্জ নেই, জাস্ট কী থাকতে হবে, আপস্টক্সের অ্যাকাউন্ট থাকতে হবে আমাদের লিঙ্ক দিয়ে। যদি না থাকে তাহলে নিচে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই খুলবেন, খুলে কোনো অল্প টাকা ডিপোজিট করে ট্রেড করা শুরু করুন। আমরা জেনে যাব যে আবার এই ব্যক্তি আমাদের লিঙ্ক দিয়ে খুলেছে, নাম্বারটা আমাদের কাছে চলে আসেন, সেই নাম্বারটা আমরা টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেবো। তারপরে আপনারা ভ্যালুয়েবল ইনফরমেশন পাবেন সব বড় বড় আরও অ্যাডভাইজারদের থেকে, ঠিক আছে? এই দুটো ভালো, আই গেস আপনাদের ভালো করার জন্য ফ্রিতে আমি কিছু করে দিলাম, যাতে আপনারা মানে সবসময় বলেন যে আমি কিছু অল্প হিসেবে আমি কিছু নিই, বাট এবারে কি হ্যান্ড ইন হ্যান্ড আপনারাও ফ্রি, কিছু দিলেন না, আমিও মানে অনেক ভ্যালুয়েবল জিনিস দিতে পারলাম, অ্যাটলিস্ট একটা কন্ট্রিবিউশন হিসেবে আমি জিনিসটাকে মনে করতে পারছি জিনিসটাকে। তো আপনারা প্লিজ নিচে গুগল ফর্মটা ভরে দেবেন, যাদের আপস্টক্সের লিঙ্ক দেওয়া আছে, আমাদের দিয়ে খোলা আছে মনে হয়, তো আপনারা ইউনিক ক্লায়েন্ট কোডটা দিয়ে দেবেন, সেই হিসেবে আমরা চেক করে আপনাদের ঢুকিয়ে দেবো এক এক করে। যেহেতু ডমসের সাথে একসাথে আইনক্স ইন্ডিয়ার যে আইপিওটা আছে সেটা এসছে, তো সেটা আগের দিন যে ভিডিওটা কালকে যেটা পোস্ট করেছিলাম সেটাতে আপনি অ্যাপ্লাই করবে নাকি আইনক্স ইন্ডিয়ারটা অ্যাপ্লাই করবেন? বাই দ্য ওয়ে বলুন এরপরে আদানির ভিডিওই চাই কিনা, না অন্য কোনো মাঝখানে ভিডিও চাই, প্লিজ কমেন্ট ডাউন করবেন, তাহলে সেই হিসেবে আদানির ভিডিওই পরেরটা আনবো। অ্যান্ড আপনি কোনটা অ্যাপ্লাই করছেন, ডমস না আইনক্স ইন্ডিয়া না দুটোই, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা কটা লট করছেন কমেন্ট করে জানাবেন। ডাইরেক্টলি ভিডিওটা আমরা চলে যাই আইনক্স ইন্ডিয়ারটা দেখতে, যে কী আমি ভার্ডিক্ট দিচ্ছি। ওকে, তো আমরা এবারে আইনক্স ইন্ডিয়া লিমিটেড আইপিওর ব্যাপারে চলে আসলাম। তো এবারে আইপিওর ডিটেলস ফার্স্টে আমরা যাই যে কবে থেকে কি শুরু হচ্ছে। আমাদের 14 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, ভিডিও আজকে মনে হচ্ছে কালকে একবারে শুরু হচ্ছে, অ্যান্ড 18 তারিখ অবধি মোটামুটি চলবে। আমাদের 19 তারিখ থেকে লটারি শুরু হবে, 20 তারিখ থেকে আমাদের রিফান্ড যারা পায়নি আনব্লক হয়ে যাবে টাকাটা, অ্যান্ড ফেরত চলে আসবে। ক্রেডিট অফ শেয়ার 20th হয়ে যাবে, অ্যান্ড 21 লিস্টিং হবে সকাল 10টায়, ঠিক আছে? টোটাল ইস্যু সাইজ অ্যাপ্রক্সিমেটলি 1459 বা 1500 কোটির কাছাকাছি, উইচ ইজ ঠিকঠাক। আমরা বলবো বেশি এই ইস্যু সাইজ দিয়ে আমরা বলতে পারি যে বেশি আমাদের কোনো এক্সপেকটেশন নেই থ্রু ইস্যু সাইজ, ঠিক আছে? মানে প্লাসে লিস্ট হওয়ার কথা, কিন্তু অতটা আমাদের এক্সপেকটেশন নেই। 14,500 কোটি টাকা মিনিমাম আপনাকে ইনভেস্ট করতেই হবে আইপিওতে, ম্যাক্সিমাম 1,88,760 রুপিস। আইনক্স ইন্ডিয়ার এবার যদি আমি কি করি, সিনেমা সবাই অনেকে দেখা আইনক্সে, এবার ফিনান্সিয়াল যদি দেখি, তো মোটামুটি সিনেমায় কি দেখা কন্টিনিউ করা উচিত, নাকি এখানে ইনভেস্ট করে সিনেমার টাকাটা 1 বছরের জন্য উঠিয়ে নেওয়া উচিত? তো 687 রুপিস এখানে অ্যাসেট, তারপরে বাড়ছে 22,900 অ্যাপ্রক্স, তারপরে 1150 অ্যাপ্রক্স 1148 অ্যাসেট। তো ঠিক আছে, রেভিনিউ কি বাড়ছে? রেভিনিউ অবশ্যই বাড়ছে, 608, 803, 984। প্যাট বা প্রফিট আফটার ট্যাক্স দেওয়ার পর প্রফিট 96, 130, 152 বাড়ছে। নেটওয়ার্থ 371, 502, 549 বাড়ছে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা সারপ্রাইজিংলি এখানে মানে এত বড় কোম্পানি মানে দেওয়া উচিত ছিল, বাট আমরা কোনো বছরেরই পাইনি, 2021 থেকে এখানে দেওয়া হয়নি, তো কিছু করার নেই, ঠিক আছে? নেটওয়ার্থ দেখে বুঝতে পারছি মোটামুটি এটাও প্লাসে ঠিকঠাক আপ ট্রেন্ডে থাকা হয়তো উচিত। বড়োয়িং 60, 43 দুটো কমলো, অ্যান্ড 2023 পুরো অল ওভার আমাদের যে কোয়ার্টার আছে সেই কোয়ার্টারটা আমাদের এখানে দেওয়া নেই, মোটামুটি 31 এই কোয়ার্টারে মোটামুটি আমাদের দেওয়া হয়েছে, মোটামুটি এটা ডাউন ট্রেন্ডে আছে, কমছে মোটামুটি ফিনান্সিয়ালসে। যদি আমি ডমসটাকে দিই 10-এর মধ্যে 7, তাহলে এটাকে আমি দেবো 10-এর মধ্যে 8.5। তো এবারে
কি পারফরমেন্সে যদি দেখি ডমসের থেকে একটুখানি কম আন্ডার ভ্যালুড আছে, কিন্তু ওভারঅল যদি আমি দেখি এখানে তো মোটামুটি আইপিওর ভ্যালুয়েশন হিসাবে একটু ওভার ভ্যালুড এখানে আমার মনে হচ্ছে। 6,000 কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি মার্কেট ক্যাপ আছে। হ্যাঁ অবশ্যই 10,000 কোটি টাকা ছোবে, কিছু বছর লাগবে বাট ছোবে। আরওসি মানে আরওসি থেকে বেশি, উইচ ইজ আ ভেরি গুড পয়েন্ট, এক্সট্রা বোনাস পয়েন্ট ভালো। অ্যান্ড আরওসি দুটোই ভালো আছে। ইপিএসটা একটু কম বাট আই গেস ঠিকঠাক হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। ওভারঅল কম্পিটিটর আছে, বেশি কম্পিটিটর নেই বাট ভালো কম্পিটিটর আছে, বড় বড় কম্পিটিটর আছে। বাট এমন না যে 12টা 15টা করে কোম্পানি এখানে কম্পিটিটর হিসেবে বসে আছে, ঠিক আছে। মোটামুটি ঠিকঠাক আছে। লিস্টিং গেনের জন্য, লং টার্মের জন্য এখন কোনো ব্যাপার না। একটু যদি ভ্যালুয়েশন কমে তারপর আপনি ইনভেস্ট করতে পারেন, নট আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। আগেন লিস্টিং গেনের জন্য আমি কি করছি, আমি কি ইনভেস্ট করছি, আমি কি হ্যাঁ ডমসেটটাও করছি আগের দিন বললাম, অ্যান্ড এটাতেও আমি করতে পারি। কি আগেন একটা দুটো তিনটে লটের মধ্যে ডমসেটটা বেশি প্রেফারেবল থাকবে দেন এইটা, ঠিক আছে। এবারে যদি আমি সাবস্ক্রিপশনের দিকে যাই, দেখাবে না অবশ্যই, বিকজ কালকে থেকে আমাদের সাবস্ক্রিপশন আমাদের শুরু হবে। তখন প্রি অ্যাপ্লাই করে রাখতে পারেন। আপস্টক্সে খুব ভালো একটা জিনিস আছে যে প্রি অ্যাপ্লাই, আপনি আইপিও আসার আগে সবার আগে থেকে আপনি প্রি অ্যাপ্লাই করে রাখতে পারেন। কালকে থেকে শুরু সবার জন্য, বাট আপস্টক্সে কি আজকে থেকে বা দুদিন আগে থেকে আপনি মানে শুরু করতে পারবেন অ্যাজ অ্যান এইচএনআই বা অ্যাজ আ ইনস্টিটিউশন যদি হোক বা অ্যাজ আ রিটেল ট্রেডার অ্যাজ ওয়েল। আপনি আপনার পাবলিক সবারই এখানে আছে অপশন, তো ওখানটা আপনি এক্সপ্লোর করে নেবেন। যদি কেউ আইপিও অ্যাপ্লাই করতে না জানেন তো 10টা লট একসাথে আমি অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম কোনো একটা আইপিও, আই ডোন্ট রিমেম্বার দ্য নেম। তো উপরে লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটা দেখে নেবেন। পুরোপুরি লাইভ কিভাবে অ্যাপ্লাই করতে আমি দেখিয়ে দিয়েছি ওখানে নিজের আসল টাকা দিয়ে। সাবস্ক্রিপশন এখানে দেওয়া নেই, সাবস্ক্রিপশন কাল থেকে এখানে দেখতে পাবো যে কত কি ডিমান্ড আছে না আছে। তো লাস্ট ভার্ডিক্ট হচ্ছে ডমসেটটা বেশি প্রেফারেবল, ঠিক আছে। অ্যান্ড আইনক্সটা একটু কম, কিন্তু দুটোই অ্যাপ্লাই করার মতো, ঠিক আছে। কোনো যদি ডাউট থাকে নিচে লিখবেন, আমি 15 তারিখের আগে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ডমসেটটা, আর 18 তারিখের আগে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আইনক্সেরটা। বাকি কনক্লুশনটা আমি বোর্ডে গিয়ে করছি। আশা করি আপনারা বুঝতে পারলেন, সব রুলস অ্যান্ড রেগুলেশনস বুঝতে পারলেন। যদি কোনো ক্লাস রিলেটেড কোয়ারি থাকে ফ্রিতে আমরা আগেন বলছি জয়েন করেছি, আপনারা নিচে 3টে দেওয়া নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড ডমসের আইপিওর ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট আইপিও, সেইটা আমি বললাম যে আইনক্সের থেকে একটু হলেও বেটার, ঠিক আছে। তো ওইটার ভিডিও যদি না দেখে থাকেন, আর ওটার ভার্ডিক্ট ওটা এখানে আই বাটনে আমাদের দেওয়া আছে, আপনি দেখতে পারেন, বা এই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় দেওয়া আছে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আজকের জন্য এইটুকুই। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।